রিচার নামে স্টেডিয়াম ঘোষণায় তোপ শঙ্কর ঘোষের বললেন এটাও প্রতারণা। রিচা ঘোষের নামে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণাকে ভোটের রাজনীতি বলে আক্রমণ শানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন ময়দানে আয়োজিত এসআইআর হেল্প ডেস্কের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই ঘোষণা আসলে আরেকটি প্রতারণা। মুখ্যমন্ত্রীর আগের প্রতিশ্রুতিগুলির মতো এটাও শুধুই রাজনৈতিক চাল। বিধায়কের দাবি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মানুষের মন ভোলাতেই এমন ঘোষণা করা হচ্ছে। শঙ্কর ঘোষের কথায় এটা নিছক ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। এই সরকারের হাতে উন্নয়ন নয়, কেবল ঘোষণার রাজনীতি চলছে। তিনি আরো যোগ করেন, আমরা শিলিগুড়িতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি জানিয়েছি বহুদিন আগে। 2026 সালে আমাদের সরকার এলে এই স্টেডিয়াম গড়ে তোলা হবেই। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী সফরের সময় রিচা ঘোষের নামে স্টেডিয়াম ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে শাসক শিবিরের দাবি খেলাধুলায় মেয়েদের সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ, অন্যদিকে বিরোধী শিবিরের অভিযোগ এটা শুধুই নির্বাচনী প্রলোভন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ। আমি যদিও এখানে আজকে একটি এসআইআর সহায়তা কেন্দ্রের জন্য বাঘাযতীন পার্কের এখানে এসেছিলাম, শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন তিনি করেছেন এবং সেখান থেকে তিনি কিছু ঘোষণা করেছেন। আমি বারংবার এই কথা বলে থাকি যে উত্তরবঙ্গ হচ্ছে এমন একটি জায়গা যাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে আমাদের সারা দেশের সামনে প্রতারণার দলিল হিসাবে চিহ্নিত করা যেতে পারে। এই উত্তরবঙ্গের মানুষকে তিনি নানা স্বপ্ন দেখিয়েছেন, সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখিয়েছেন। আজকে হঠাৎ করে শুনলাম তিনি একটি স্টেডিয়াম আমাদের বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচার নামে করবার ব্যাপারে ঘোষণা করেছেন। প্রথমত আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে এসে এই ঘোষণাটি করেছেন। কিন্তু আপনাদেরকে এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই, উনি ঘোষণা করেছেন নাকি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। আপনাদের মনে আছে, যতদূর সম্ভব আমার মনে পড়ছে, গত 7 তারিখ আমি ইডেনের সামনে দাঁড়িয়ে একটি লাইভ করে বলেছিলাম এয়ারপোর্ট থেকে শুরু করে কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে সিএবি পর্যন্ত এই রিচার নামে একটি পোস্টার, ব্যানার, হোর্ডিং না রাজ্যের সরকার না সৌরভের প্রেসিডেন্টশিপে সিএবি লাগিয়েছে। সেই লাইভ করবার পরে নানা ধরনের কথা সামনে এসছে। আমি সেদিন বলেছিলাম যে কলকাতার বাইরের মানুষকে সম্মান যথার্থভাবে দেওয়া হয় না, তার প্রতিবাদ করতে গিয়েই এই লাইভ আমি করছি। পরবর্তীকালের ঘটনাক্রম আপনারা দেখেছেন, যার আসার কথা ছিল না তিনি সিএবির সম্বর্ধনা অনুষ্ঠানে এসছেন, প্রায় কোনো প্রস্তুতি ছাড়া যুদ্ধকালীন তৎপরতায় রিচাকে সম্বর্ধিত করে ড্যামেজ কন্ট্রোল করবার তিনি চেষ্টা করেছেন। সেখানে আন্তরিকতার বদলে যান্ত্রিকতা প্রাধান্য পেয়েছে এবং অন্যান্য ক্রিকেটাররা ভিন ভিন রাজ্যের তাদেরকে যেভাবে মুখ্যমন্ত্রীরা সময় দিয়েছেন, সরকার সময় দিয়েছেন, ভারতবর্ষের ক্রিকেট টিম কে তার সাথে মিলিত হয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি সময় দিয়েছেন, কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পর্যন্ত উপস্থিত হননি, মুখ্যমন্ত্রী তো ছাড়ুন। ফলে স্বাভাবিকভাবেই আরেকবার মুখ্যমন্ত্রীর ভাষায় আমি বলতে চাই, উনি একসময় বলেছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা। 2026 সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই স্টেডিয়াম রিচার নামে বানানো এই প্রতিশ্রুতিও একটা প্রতারণার দলিল হয়ে থাকবে, এটা আপনাদের সামনে বলতে চাই। আপনাদেরকে স্মরণ করাতে চাই, 2009 সালে আপনাদের যদি খেয়াল থাকে, 2009 সালে আমাদের এই মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী ছিলেন, আমার যতদূর মাথায় আসছে ইউপিএ 2 এর সময়। সেই সময় উনি ছিলেন রেলমন্ত্রী, কিন্তু বিহেভ করতেন উনি হচ্ছে শিল্পমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। উনি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে স্টেডিয়ামের কথা বলেছিলেন স্পোর্টস মিনিস্টার হিসাবে। এক্সেলের কারখানা তৈরি হবে শিল্পমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন
রেলওয়ে ইনস্টিটিউট, আমার যে হসপিটাল, সেটা নাকি বিশ্বমানের হসপিটাল হবে। 2011 সালের পরে উনি মুখ্যমন্ত্রী হয়ে যান, রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, হ্যানমন্ত্রী, ত্রাণমন্ত্রী সব তখন আকাশের চাঁদ হয়ে যায়, একটাও বাস্তবায়িত হয়নি। ফলে 2026-এর পরে আমি কথা দিচ্ছি শিলিগুড়ির মানুষের কাছে যে রাজ্যের নতুন সরকার আসবে এবং এই নতুন সরকার স্বাভাবিকভাবেই এই সরকার দীর্ঘদিনের দাবি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, রাজ্যের সরকারের মন্ত্রী, তাদের প্রত্যেকের কাছে, ক্রীড়ামন্ত্রীর কাছে আমি আবেদন জানিয়েছিলাম যে আমাদের এখানে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম এবং তার পাশাপাশি আমাদের এখানে খেলো ইন্ডিয়া সেন্টার হোক, সেই দাবি আমরা পূর্ণ করবই। এই বার্তা আমি আপনাদের সামনে দিতে চাই।